ডানা মেলে বলেছিল, এখানে রেখে দাও, সে বলেছিল ডানা মেলে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। গুলি হয়েছে, 1 2 3টা করে গুলি হয়েছে, 1 2 3টা করে গুলি হয়েছে। আলহামদুলিল্লাহ, মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল বীর হয়ে, কাপুরুষ হয়ে জন্ম নেয় নাই, যার কারণে 3টা গুলি মুখে নিয়েছে, একটাও পিঠে নেয় নাই। এই আবু সাইদ একদিনে 6 জন, রংপুর থেকে চট্টগ্রাম, একদিনে 6 জন আমাদের বুকের সন্তান বিদায় নিল। নতুন মাত্রা পেল এই আন্দোলন। সারা বিশ্ব আবু সাইদকে বিপ্লবের আইকন হিসাবে স্যালুট জানানো শুরু করলো। উত্তরবঙ্গের জনগণ তার জন্য গর্বিত। আল্লাহ জনপথের ইজ্জত তার উসিলায় আরো বাড়িয়ে দিন। কিন্তু আবু সাইদ মুগ্ধ। শেষ পর্যন্ত শরীফ উসমান হাদি এরা তাদের জীবনটা গিয়ে আমাদের কাঁধের উপর 1400 বীর সন্তানের লাশ রেখে গেছে, খালা তালা রক্ত রেখে গেছে। তারা যাওয়ার আগে বলে গেছে, এ বাংলাদেশের জনগণ, আমাদের লাশ আর রক্ত আপনাদের সামনে আমানতে রেখে গেলাম, আমাদের লাশ এবং রক্তের অমর্যাদা করবেন না। তারা সেদিন রাস্তায় নেমে মাত্র একটা স্লোগান দিয়েছিল, এই ভাই বসার কি, আপনি বসেন তো, আপনি যে বসার কথা বলছেন, আপনি বসে যান, ডিস্টার্ব করেন মাঝে মাঝে, দাঁড়িয়ে বসেন। তারা ঘাড়ের উপর লাশ আর থালাভর্তি রক্ত দিয়ে বলেছে আমাদের অমর্যাদা করবেন না। তাদের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণ খেলাফিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসাবে তার আমার স্বপ্ন দেখে। জনগণের টাকা নিয়ে পেটের ভিতরে রেখেছে। এই মাইক, আপনি থামেন, আপনাকে মাইক পেয়ে যেতে বলছে, আপনি থামেন তো। কি রে ভাই, এটা একটা, আর মাইকে কোনো কথা বলবেন না, বসেন, আপনি বসে যান। জনগণ দাঁড়াবে বসবে, এটা তাদের ইচ্ছা, ফ্রিডম। তারা যেভাবে কমফর্ট ফিল করে সেইভাবে শুনবে। আলহামদুলিল্লাহ, সেই আওয়াজ, সেই স্লোগান দিয়ে তারা বাংলাদেশ থেকে আমাদের উপর লাশ আর রক্ত উপহার দিয়ে বিদায় নিয়েছে। এখন আমরা কি করব? আমরা 6 তারিখ থেকে চান্দা শুরু করব? আমরা 6 তারিখ থেকে টেম্পো স্ট্যান্ড দখল করব? আমরা 6 তারিখ থেকে মামলা বাণিজ্য চালু করব? আমরা 6 তারিখ থেকে ব্যাংকের উপর হাত দেব? আমরা 6 তারিখ থেকে মা বোনদের গায়ে হাত দেব? এই বাংলাদেশ এখন আর আমরা চাই না। আমাদের